প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের অনুরোধে তোমাদের সামনে নিয়ে উপস্থিত গ্র্যাজুয়েশনের থার্ড সেমিস্টার ভোকেশনাল এডুকেশনের গুরুত্বপূর্ণ সাজেশন। হ্যাঁ, আজকে আমি তোমাদের ভোকেশনাল সাবজেক্টের যেমন গুরুত্বপূর্ণ সাজেশন দেবো তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য, তার সঙ্গে গুরুত্বপূর্ণ আপডেটও দিয়ে দেবো তোমাদের থার্ড সেমিস্টারে ভোকেশনাল সাবজেক্ট তোমরা যে পরীক্ষা দেবে মনে রাখা প্রয়োজন, সেটা তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে। ফাইনালি এমসিকিউ টাইপ কোশ্চেন আছে তোমাদের ভোকেশনাল সাবজেক্টের ক্লাস তোমাদের কলেজে, প্রত্যেকটারই কলেজে হবে। কিন্তু কোন প্রশ্নগুলোকে পড়বে সবার আগে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য, সেটা নিয়ে আজকের আমাদের প্রথম ভিডিও। হ্যাঁ, প্রথম ভিডিও বলছি এই কারণে, সমগ্র সিলেবাস থেকে সম্পূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে তোমাদের চ্যানেলে আমি বারবার নিয়ে আসবো। পার্ট বাই পার্ট যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো, সেই প্রশ্নগুলোকেই তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে। তারই প্রথম ভিডিও আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের সামনে। যারা মনে করছো যে স্যার থার্ড সেমিস্টারে মাইনরের পরিবর্তে ভোকেশনাল রয়েছে, কিন্তু কি পড়বো, তোমাদের তো তিনটে সাবজেক্টের কথা বলা হয়েছে। সেই তিনটে সাবজেক্টের মধ্যে প্রথম যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। সেই সাবজেক্টের উপর গুরুত্বপূর্ণ আলোচনা আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। HRM এর উপর ভিত্তি করে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, সবার আগে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে দেখে নাও। তারপর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখতে হবে। পার্ট বাই পার্ট যে প্রশ্নগুলো দেবো সমগ্র প্রশ্নগুলোকে তৈরি করতে হবে। তার গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন আজকে দিয়ে দিচ্ছি, খাতায় নোট ডাউন করো এবং নেক্সট সাজেশনের জন্য অবশ্যই ওয়েট করতে হবে তোমাদেরকে। তো দেখো, অফলাইনে যে সকল স্টুডেন্ট আমার পড়াশোনা করে তাদের যে প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলোই তোমাদের এখানে দিচ্ছি, খাতায় নোট ডাউন করে অবশ্যই প্রস্তুত করবে। প্রথম প্রশ্ন, মৌলিক ব্যবস্থাপনা দক্ষতা হলো ড্যাশ। উত্তর পরস্পর অপশনগুলো দেওয়া আছে, ভালো করে দেখে নেবে। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে কাজের উদ্দেশ্যের সাথে তুলনা করে প্রকৃত অর্জন ড্যাশ। পরস্পর প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এক এক করে আস্তে আস্তে তোমাদের স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে খাতায় নোট ডাউন করো। যদি কোনো জায়গায় মনে হয় বুঝতে সমস্যা হচ্ছে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের যে কটা ভিডিও নিয়ে আসবো সমগ্র HRM হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপর, প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে খাতায় নোট ডাউন করো, দেখে নেবে। এরপর তোমাদের মাইনর ক্ষেত্রে অর্থাৎ ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা দেখতে পাচ্ছ এক এক করে প্রত্যেকটা প্রশ্ন দিচ্ছি। প্রশ্নের শূন্যস্থান পূরণ যেগুলো রয়েছে সেগুলো শূন্যস্থান পূরণ দেওয়া আছে, আর যেগুলো প্রশ্ন আকার রয়েছে সেই প্রশ্ন আকার রয়েছে। আবার তার সঙ্গে ভালো করে লক্ষ্য করে নেবে যে সকল প্রশ্নগুলোর ক্ষেত্রে অপশন লেখার প্রয়োজন, অর্থাৎ 4টে করে অপশন দেওয়া আছে, সেই 4টে করে অপশন দেওয়া যেগুলো রয়েছে সেখানে 4টে করে অপশনই কিন্তু খাতায় নোট ডাউন করবে। 4টে অপশন লিখবে, তারপর যে উত্তরটা সঠিক বলে দেওয়া হয়েছে সেই উত্তরটাকে খাতায় নোট ডাউন করে নেবে। তোমাদেরকে আমার অফলাইনে স্টুডেন্টের মতনই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো দিচ্ছি, তোমাদের বলে দিলাম। তাই এখানে ফ্রিতে এইভাবে যে ভোকেশনাল সাবজেক্টের সম্পূর্ণ পড়াশোনা এরকম কেউ দেবে না, কখনোই যায়নি, আশা করি দেবেও না। যদি কেউ কোনো ব্যক্তি এমনই থাকে যে শুধুমাত্র তোমাদের কথা ভাবে, তবেই কিন্তু সেই ব্যক্তি বা সেই টিচার কিন্তু তোমাদেরকে এইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ নোটস আকারে কিন্তু প্রশ্নোত্তরগুলো দেবে। আমি সমস্ত যে 3-4টে বই রয়েছে তোমাদের HRM এর উপর ভিত্তি করে, সেই সমস্ত বই থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে বেছে নিয়ে আসবো সমগ্র সিলেবাসের প্রশ্নোত্তর আলোচনার জন্য। আজকে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন দিলাম, সেটাও একটা নির্দিষ্ট বই থেকে বেছে নিয়ে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নিচ্ছে এখানে 22 নম্বর প্রশ্নটা দেখো, 4টে অপশনই কিন্তু এখানে লিখতে হবে, লেখার পর উত্তরটা হচ্ছে উপরের কোনোটি নয়। এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে। তোমাদের যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে, তাই বলবো ভালো করে 4টে করে অপশন যেটা দেওয়া আছে সেই 4টে অপশনই লিখছো, লেখার পর ভালো করে প্রস্তুত করছো। সমগ্র সিলেবাসকে আমি তোমাদের চ্যানেলে কভার করব, এটুকু তোমাদের আশ্বাস দিতে পারি। ভালোভাবে দেখে নাও প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন শুধু দেখে নিলে হবে না, দেখার সঙ্গে খাতায় নোট ডাউন করতে হবে। পরীক্ষার আগে স্যার কি পড়বো বলে কোনো লাভ নেই, কেউ দেবে না। ফ্রিতে এইভাবে পাশে দাঁড়াতে কেউ চায় না। খুব কম মানুষই থাকে যারা ফ্রিতে তোমাদের পাশে দাঁড়াতে চায়। সেইভাবে আমি চেষ্টা করছি যাতে তোমাদের পাশে দাঁড়াতে পারি, যাতে তোমাদের HRM ক্ষেত্রে অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, বা পরীক্ষার আগে কি পড়বো এই সমস্যাটা তোমরা যাতে না নিয়ে আসো, তার জন্যই এই ব্যবস্থা। ভালো করে প্রত্যেকটা প্রশ্ন দরকার পড়লে পজ করো, পজ করে খাতায় লেখো, লেখার পর আবার সেটাকে প্লে করে চালিয়ে দেখে নাও। একটা HRM অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যাদের রয়েছে তাদের বলে একটা খাতা করো নির্দিষ্টভাবে, তোমরা দেখে নেবে পার্ট বাই পার্ট তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি কিনা। কথা দিয়েছি সমগ্র প্রশ্নোত্তর তোমাদের সামনে আলোচনা করে নেবো। সেইভাবেই কিন্তু কথাটা এমনি দেওয়া হয় না, একটা মানুষকে কথা দেওয়া অর্থ তার পাশে দাঁড়ানো। সেই পাশে দাঁড়ানোরই
একটা প্রক্রিয়া চলছে এখানে। তাই বলবো এই প্রশ্নগুলোকে তুমিও তৈরি করছো, তোমার বন্ধু যারা রয়েছে, যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে, তাদেরকেও বেশি করে শেয়ার করছো। কারণ তোমাদের শুধু একটা লাইক আর একটা শেয়ার, এই দুটোই আমরা তোমাদের কাছ থেকে আকাঙ্ক্ষিত। তোমাদের কাছ থেকে আলাদা আর কিছু চাইনি এখন পর্যন্ত। আর আশা করব পরবর্তীকালে যেন চাইতে না হয়। যখন চাইতে হবে, যখন কোনো সমস্যা আসবে বা দেখা যাবে যে পারছি না চালাতে কিছুই, তখন হয়তো তোমাদের সেইভাবে সেই আবদারটা নিয়ে আসতে পারি। কিন্তু এখন যা দিচ্ছি সব ফ্রিতে, ভালো করে সংগ্রহ করে নাও তোমাদের পরীক্ষার জন্য। তো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম, আশা করবো এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নিচ্ছ। খাতায় লিখে নাও, খাতায় লিখে নিয়ে প্রস্তুত করো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য। এবং এরপরে 2 নম্বর যে ভিডিওটা রইবে বা 2 নম্বর পার্টটা তোমাদের সামনে আসবে, সেই পার্টের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খাতায় লিখে নেবে। তোমাদের যে কটা গুরুত্বপূর্ণ পার্টে এই ভিডিওগুলোকে দেবো, সেগুলোকে খাতায় নোট ডাউন করার পর তোমাদের আর মাইনরের ক্ষেত্রে, হ্যাঁ ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে, HRM হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। তাই অপেক্ষা করো নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিও।